নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে আমি অনিকেত রয়েছি। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা লিফট ম্যান। লোকে বলে কপালের আর এক নাম গোপাল। আগে এসব কথা হাওয়ায় ভাসিয়ে দিতাম, এখন অবশ্য মানি। লোককেও বলি, হ্যাঁ, কপালের লিখন বলে একটা ব্যাপার আছে, নইলে আমার মতো লোকের এরকম একটা থাকার জায়গা হয়? প্রিয়ম আমার ছোটবেলার বন্ধু। এখন সে কলকাতার ময়দানব। বিস্তর বাড়িঘর আর কলকারখানা বানানোই তার কাজ। সাধারণ মানুষ যা চায় তার সব কিছু আছে। আরও একটা জিনিস তার অবশ্য আছে, সেটা খুব কম লোকেরই থাকে। তা হলো একটা চমৎকার মরমী মন। চৌরঙ্গিতে একটি বহুতল বানিয়ে সেখানে একটি ফ্ল্যাট স্রেফ দান করলো আমাকে। আমি বললাম, দেখ প্রিয়ম, তুই আমাকে ভালোবাসিস এই যথেষ্ট। এসব পার্থিব ব্যাপারে আমার জড়াতে ভালো লাগে না। তাছাড়া আমার বউ নেই, ছেলে পুলে নেই। আমি এমন জায়গায় এত সুন্দর ফ্ল্যাট নিয়ে কি করব বল দেখি? প্রিয়ম তার চমৎকার হাসিটি হেসে বলল, থাকবি, কি আর করবি? আর তাছাড়া আমারও একটা আড্ডার জায়গা দরকার। সারাদিন ওই সব কাজ করার পর মনটা বড় সঙ্গ চায়, একটা ভালো সঙ্গ, যে সঙ্গে কোনো চাওয়া পাওয়া কিংবা দেনা পাওনা নেই। এই ধর না কেন, আমার নিজের স্বার্থেই এই ফ্ল্যাটটা তোকে দিচ্ছি। খুবই লজ্জা করছিল। বিনা পয়সায় ওরকম সিনেমার মতো সুন্দর একটা থাকার জায়গা। বাড়িটা 25 তলা, আমার ফ্ল্যাটটা 15 তলাতে। কদিন এসে দেখে গেছি। আমার একার পক্ষে সত্যি জায়গাটা রাজপ্রাসাদ। সবচেয়ে ভালো হলো বারান্দাটা। এখনকার বড় লোকেরা যাকে ব্যালকনি বলে, ওখানে দাঁড়াতে কি যে ভালো লাগে। দূরের আলোর দ্বীপ ভিক্টোরিয়া কিংবা আরও দূরে হলুদ আলো মালা গায়ে দিয়ে বিদ্যাসাগর সেতু দেখতে দেখতে কেমন যেন মগ্নতা এসে যায়। আর আছে আলো এবং হাওয়া, দুটোই বাড়াবাড়ি রকমের বেশি। আমি একা মানুষ, এত আলো বাতাস এ নিয়ে করবোটা কি? আর রান্নাঘরটা খুব খরচা করে বানিয়েছে প্রিয়ম। ওই কাজটা অবশ্য আমি ভালো জানি, তাই আমারও পছন্দ হলো রান্নাঘরটা। ছুটির দিন 2-1টা পদ বেশি করে রাঁধবো আর বন্ধু বান্ধবদের খাওয়াবো। এই হলো মানুষের মন, খালি হাজার রকমের আশা আকাঙ্ক্ষা। শূন্য ডালে খালি ফুটে উঠতে থাকে হাজার রকমের বাসনা কুসুম। একদিন রেজিস্ট্রি হলো ফ্ল্যাটটা। সবই করলো প্রিয়মের লোকজন। আমি ছোটখাটো চাকরি করি, পাছে আয়ের সঙ্গে সঙ্গতি নেই বলে বাড়ির ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠে, সেসব দিকও সামাল দিল প্রিয়মের ল ডিপার্টমেন্ট। ওই দিনই সন্ধ্যায় প্রিয়ম এলো আমার বাড়িতে। বলল, কাল থেকেই তোর ঠিকানা 11/1 চৌরঙ্গি রোড। আমি ওকে জিজ্ঞাসা করলাম, সব ফ্ল্যাটই কি খালি নাকি কেউ এসছে? প্রিয়ম বলল, তুই ভুল করছিস। ওখানে থাকার মতো ফ্ল্যাট তো শুধু তোরই, আর বাদবাকি সব অফিস। কাজেই লোকজন এলেও রাতে তুই ও বাড়িতে একেবারেই একা। তবে নিচে দারোয়ান আছে এখন, পরে সিকিউরিটি, ওয়াচডগ এসবের ব্যবস্থা হবে, সব হবে। ওর কথা শুনে বুকের কোণে একটু বাতাস ঢুকে ঘাপটি মেরে বসে রইল। অত বড় বাড়িতে আমি একা? ভয় ডর আমার কোনো কালই নেই। ছোটবেলায় দেশের বাড়িতে যখন থাকতাম কত মরা পুড়িয়েছি, কবরে গিয়ে বাজি, সেসব পড়তে বাজি ধরে রাত কাটিয়েছি। তবে হ্যাঁ, চোর ডাকাতের মোকাবিলা এসব করার আমার অভ্যাস নেই। তবু গৃহদাতা বন্ধুর কথা তো আর অমান্য করা যায় না। পরের দিন মেসবাড়িতে একটা টাটা সুমো এলো। তাতে মালপত্র তুলে মেসবাড়ির সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসিন্দা হলাম সেই সাহেব পাড়ায়। সকালবেলায় ফ্ল্যাটটার চেহারা যেন ভাসমান প্রাসাদ। আমার অল্প জিনিসপত্র বড় বড় ঘরের কোণে খুব জড়সড় হয়ে পড়ে রইল। আজ ছুটির দিন, ওরা মালপত্র রেখে সবাই নিচে নেমে যেতেই
বুকের সেই এক কোণে ঢুকে থাকা বাতাসটা গলার কাছে আটকে রইল। হঠাৎই মনে হলো কলকাতা শহরে সবচেয়ে একা মানুষ বোধহয় আমি। তবে ভালো খবর একটাই, আজ সন্ধেবেলা প্রিয়ম আসবে। বলেছে বাজার টাজার সব বিকেলে চলে যাবে, আর তুই তো তোফা চিকেন কারি আর ফ্রাইড রাইস বানাস, খেয়ে দে আড্ডা মেরে একটু রাত করেই ফিরব। সারাটা দিন কাটতেই চাইছিল না। বারান্দায় আর কাহাতক ভালো লাগে। এ বাড়িতে আমি বাদে কোনো প্রাণী নেই। ঘরগুলোতে না আছে টিকটিকি, না আরশোলা। বারান্দায় একটা কাক, চড়াই কিংবা শালিক পর্যন্ত বসে না। আমার আবার বই টই পড়ার অভ্যেস নেই। দুপুরে খাওয়া দাওয়া করে চেষ্টা করলাম ঘুমোতে, কিন্তু ঘুম এলো না। বিকেল আসতেই বদলাতে লাগলো কলকাতা। রোদ কেমন নরম আর ঠান্ডা হয়ে এলো, বদলে গেল বাতাসও। ময়দানের দিকে আলো জ্বলতে শুরু করলো আস্তে আস্তে। হঠাৎই দপ করে জ্বলে উঠল বিদ্যাসাগর সেতুর সব কটা আলো। বুকের মাঝে একটু ব্যথা হলো হঠাৎ। সকালের সেই হাওয়ার বুদবুদটা খুব গম্ভীরভাবে ঘুরে বেড়াচ্ছে যেন আমার শরীরময়। ঘরের আলোগুলো জ্বেলেছে কি জ্বালিনি, ভয়ঙ্কর শব্দে একটা শকুন ডেকে উঠল আমার বন্ধ ফ্ল্যাটে। একবার নয়, 3 বার। প্রচণ্ড ভয় পেলাম। প্রায় দৌড়েই চলে এলাম বারান্দায়। একই কাণ্ড, বন্ধ ঘরে শকুন ডাকে কি করে? বারান্দায় দাঁড়িয়ে একটু শ্বাস নিয়েছি, অমনি আবার শকুনের ডাক, সঙ্গে প্রিয়মের চিৎকার, কিরে বেটা ঘুমুলি নাকি? অমনি আমার প্রচণ্ড হাসি পেল। আরে ওটা শকুনের চিৎকার হবে কেন? ওটা তো নতুন লাগানো কলিং বেল। দরজা খুলতেই হাস্যবদন প্রিয়ম, তার পেছনে 2 জন লোক, তাদের হাতে নানা জিনিসপত্র। প্রিয়ম বলল, এই রান্নার লোক নিয়ে এসছি, ওরাই রাধুক, চল আমরা নির্ভেজাল আড্ডা দিই বারান্দায় বসে। খেয়ে দিয়ে আরো কিছুক্ষণ কথাবার্তা হলো। হঠাৎ ঘড়ি দেখল প্রিয়ম, বলল, এ উঠি রে, চিন্তার কিচ্ছু নেই। নিচের দারোয়ানকে বলে যাচ্ছি, মাঝে মাঝে তোর খোঁজ খবর নেবে। আমি বললাম, চল তোকে নিচ পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। প্রিয়ম রাজি হলো না কিছুতেই। বলল, এখনো লিফট বসেনি, তোর খুব কষ্ট হবে। আমি বললাম, এই লিফটের কথাই জিজ্ঞেস করবো ভাবছিলাম, এখনো লিফট কেন হয়নি রে? প্রিয়ম বলল, একটা গন্ডগোল হয়েছে, সেই নিয়ে পরে কথা বলবো তোর সঙ্গে, চিন্তা করিস না। লিফট সামনের সপ্তাহ থেকেই চলবে। অগত্যা 15 তলার বারান্দায় দাঁড়িয়েই পকেটে হাত ঢোকাই। একটা সিগারেটের জন্য প্রাণটা ছটফট করছে। সিগারেটটা মুখে লাগিয়ে দেশলাই নিতে গেলাম পকেট থেকে, নেই। কোথায় গেল? এই একটু আগেও ছিল। তবে কি ঘরে রেখেছি? ঘরের মধ্যে যেই পা দিয়েছি, অমনি আমার ওপর ঝাঁপিয়ে পড়ল ঘর ভর্তি অন্ধকার। এ ঘর ও ঘর, বাথরুম, কোথাও আলো নেই। পাওয়ার কাট, লাইনের গোলমাল। বুকে হাওয়ার বুদবুদটা ঘুরে বেড়ায়। গলার কাছে কেমন একটা ঘর ঘর শব্দ তোলে। একদম উচিত হয়নি এভাবে একা থাকতে রাজি হওয়া। এই কে বলল কথাটা? চমকে উঠি আমি। বোধহয় স্বগতোক্তি। সান্ত্বনা দিই নিজেকে। দেশলাই নেই কোথাও, অথচ আলো না জ্বাললেই নয়। বুকে বিষম কষ্ট হচ্ছে। ঠিক করলাম, যা থাকে কপালে নিচেই যাই। দারোয়ানের কাছে নিশ্চয়ই দেশলাই আছে। ফ্ল্যাট থেকে বেরোতেই ঠান্ডা বাতাস থাপ্পড় কষায় গালে। ফ্ল্যাটের দরজাটা দরাম করে বন্ধ হয়, খোলে, আবার বন্ধ হয়। সাবধান, খুব সাবধান। গলার কাছে ঘর ঘরে শব্দ শব্দ করে ওঠে। দারোয়ানের নাম লাল্লু। সিঁড়ির বাঁকের কাছে এসে আমি চেঁচালাম, লাল্লু! উফ, কি ভয়ঙ্কর সে শব্দ। বহু নিচ পর্যন্ত অনেকে যেন তীক্ষ্ণ গলায় আমাকে অনুকরণ করতে লাগল। দূর, ভয় কিসের? এ তো প্রতিধ্বনি। আমি পায়ে পায়ে সিঁড়ি ভাঙতে থাকি। লাল্লু খুব ভালো। আমাকে দেখেই
একটা দেশলাই আর মোমবাতি দিল, বলল নিশ্চয়ই লাইনে খারাপ হয়েছে, এই দেখুন না, আমার ঘরের আলো তো দিব্যি জ্বলছে। আমি ওকে ধন্যবাদ দিই। তারপর আবার উপরে ওঠার জন্য সিঁড়ির দিকে এগোই। অনেকগুলো সিঁড়ি, আবার একা ওই ফ্ল্যাটে। এই লাল্লুকে ডাকবো? দূর, আমি কি ছেলে মানুষ যে ভয় পাব? সিঁড়ির হ্যান্ডরেলে হাত দিতেই অবাক, ঘর ঘর ঘটঘটাং শব্দে একটা নতুন লিফট নেমে এলো উপর থেকে। লিফটের মধ্যে চমৎকার আলো, মৃদু সঙ্গীতের মূর্ছনা, আর ভেতরে কোট প্যান্ট, মাথায় টুপি পরা একজন লিফটম্যানও ছিল। আমাকে দেখে বলল, কি সাহেব, উপরে যাবেন নাকি? আমি গভীর বিস্ময় নিয়ে বললাম, লিফট এলো কোত্থেকে? এই তো সদ্য বসানো। তবে প্রিয়ম যে বলল সামনের সপ্তাহ। আমার কথা শেষ না করতে লিফটম্যান বলল, একটু গোলমাল ছিল স্যার, সেরে দিয়েছে, এখন ট্রায়াল দিচ্ছি। হ্যাঁ, তাহলে চলো, আমাকে 15th ফ্লোরে নামিয়ে দাও। আসুন স্যার, আসুন। আমি ঢুকতেই বন্ধ হয়ে যায় লিফটের দরজা। আমার বুকের ভেতর হাওয়া বলটা চেঁচায়, বেরো বেরো। কিন্তু ততক্ষণে লিফট উঠতে শুরু করে দিয়েছে। আমি দেখতে থাকি 1, 2, 3 এই সংখ্যাগুলোয় আলো জ্বলে আর নেভে, আর লিফট উঠছে অতি ভয়ঙ্কর গতিতে। আর সে কি কানে তালা ধরানো শব্দ! একটু পর আমি তো অবাক, আমার লিফট 15 তলা পেরিয়ে এখন 25 তলায়। আমি লিফটম্যানের দিকে তাকাই। লোকটা যেন মাটির তৈরি পুতুল, চুপ করে বসে আছে একটা টুলের উপর, মাথাটা ডান দিকে হেলানো, টুপিটা ওই দিকে ঝুঁকে আছে। আমি ওর গায়ে ঠেলা দিলাম, আরে আমার তো 15 তলায় নামার কথা, লিফট নামাও, নামাও এখনই। চোখ পড়ে জলানেভা সংখ্যাগুলোর উপর, 60, 61, 62। এ কি, এত উঁচু বাড়ি তো এটা নয়। লিফটম্যানকে আবার ধাক্কা দিই। এবার সে আমার দিকে ঘুরে, টুপিটা খসে গেছে, ওর মাথাটা ধপধপে চাঁদের মতো, একটা করুটি, সাজানো দাঁতের শাড়ি, চোখে গর্ত। ওর 10টা হাড়ের আঙুল এগিয়ে আসছিল আমার গলা লক্ষ্য করে। আমি প্রাণ ভয়ে চেঁচালাম, লাল্লু, লাল্লু, প্রিয়ম, প্রিয়ম, আমাকে বাঁচাও, বাঁচাও। পরদিন জ্ঞান আসতেই দেখি খোলা ছাদে শুয়ে আছি। একটা কাক দূর থেকে আমাকে দেখছে। আস্তে আস্তে উঠে বসি। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। ফাঁকা, একেবারে ফাঁকা ছাদ, নুড়ি বিছানো, সারা গায়ে অসহ্য ব্যথা। এদিক ওদিক মাথা ঘোরাতেই বুকে সেই হাওয়ার বলটা ড্রপ খায়। দেখি একটু দূরেই পড়ে আছে একটা টুপি, গতকাল লিফটম্যানের মাথায় যেটা ছিল। একটু বেলায় খবর পেয়ে প্রিয়ম এলো, বলল, আরে ওইটাই লিফটের গোলমাল। নতুন লিফট ট্রায়াল দেওয়ার সময় মাঝপথে সেটা আটকে পড়ে, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুতের যোগাযোগ। 1.5 দিন পর কোম্পানির লোক লিফট কেটে লিফটম্যানের দেহটা বার করে। নতুন লিফটটা নেই তাহলে? আছে, তবে কাটাকুটি করতে হয়েছিল তো, মেরামত করতে হবে। তবে এরকম ব্যাপার যে ঘটবে এ তো দুঃস্বপ্নেও ভাবিনি। তোর কোনো ভুল হয়নি তো? তাহলে আমি ছাদে গেলাম কি করে? আরে আমি তো সমন্যাম্বুলিস্ট নই, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করি, এরকম তো কেউ বলেনি আমাকে। তা অবশ্য ঠিক। আরে বেশ তো, ছাদে চল না, একটা অকাট্য প্রমাণ দেখাচ্ছি। আমরা দুজনেই ছাদে এলাম, কিন্তু বৃথা, টুপিটা নেই। লিফটম্যান গল্পটি এখানেই শেষ হলো। গল্প সম্পর্কে আপনাদের মতামত শ্রোতা বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।